নাঙল যার ধান তার, ধান যার অধিকার তার। 1942 সালে সুষম ইতিহাসে ঘটে যাওয়া কৃষকের এক মুক্তির আন্দোলনের নাম হচ্ছে টঙ্ক আন্দোলন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা এপিসোডে। আজকের এপিসোডে আমি চলে এসেছি সুষম দুর্গাপুরের টঙ্ক স্মৃতিসৌধ জাদুঘরে। আর আজকের এপিসোডে আমি টঙ্ক আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। আমার এই ভিডিওটি আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে দেন, যেন আমরা পুরো বিশ্ব মাঝে আমার ইতিহাস ও ঐতিহ্যগুলো তুলে ধরতে পারি। টঙ্ক বলতে বোঝানো হতো জমি চাষের বিনিময়ে জমিদারের নির্ধারিত এক খাজনা প্রক্রিয়াকে। এই খাজনা ছিল অস্বাভাবিক মাত্রারও বেশি, ফলে আদিবাসী কৃষকদের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। বিশেষ করে গারো, হাজং ও অন্যান্য আদিবাসীরা এই শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আন্দোলনের সূত্রপাত শুরু হয় 1937 সালের দিকে। পরবর্তী সময়ে এই আন্দোলন ব্যাপক বিস্তার লাভ করে। এই আন্দোলন ছিল অসহযোগ, প্রতিবাদ, মিছিল ও সংঘর্ষ ভিত্তিক। তারা খাজনা দিতে অস্বীকার করে এবং জমিদারের বিরুদ্ধে সোচ্চার হয়। কিন্তু আন্দোলনের তোপের মুখে অনেক জমিদারই এই টঙ্ক প্রথা বাতিল করতে বাধ্য হয়। ব্রিটিশ সরকারও জমিদারের এই যৌথ দুর্নীতির বিরুদ্ধে তৎকালীন সময় ঝাঁপিয়ে পড়ে বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ জনগণ। এই আন্দোলন কৃষকদের অধিকার, সচেতনতা ও জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদের একটি দৃষ্টান্ত। এটি ভবিষ্যৎ কৃষক আন্দোলনের পথপ্রদর্শক হয়ে দাঁড়ায়। এটি ছিল পূর্ব বাংলার অন্যতম প্রাচীন ও সাহসী আদিবাসী কৃষক বিদ্রোহ। ব্রিটিশ বিরোধী সংগ্রামে টঙ্ক আন্দোলনের মহানায়ক, কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে কিংবদন্তি বিপ্লবী নেতা কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরটি দুর্গাপুর শহরের দুর্গাপুর পৌরসভার 5 নং ওয়ার্ড বাগিচাপাড়া অবস্থিত। এটা MKCM মাঠ সংলগ্ন পশ্চিম দিকে। আপনারা যদি ময়মনসিং ঢাকা থেকে আসেন তাহলে বিরিশিরি হয়ে এমপির মোড় হয়ে একটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আসতে পারবেন, বা নাজিরপুর মোড় হয়ে MKCM মোড় হয়েও আসার রাস্তা আছে। আপনারা আসবেন। সপ্তাহের প্রতিদিন এখানে খোলা থাকে, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এখানে খোলা থাকে। এখানে আপনারা দেখতে পারবেন টঙ্ক আন্দোলনের বিভিন্ন স্মৃতি বিজড়িত অনেক কিছু দেখতে পাবেন কমরেড মণি সিংহের একদম শৈশব থেকে শুরু করে ওনার জীবন সংগ্রামের সকল ঐতিহ্য সংস্কৃতি ছবি এখানে আছে। আপনারা সবাই আসবেন, সবাইকে আমন্ত্রণ। দুইতলা বিশিষ্ট এই ভবনের নিচতলায় রয়েছে কনফারেন্স রুম এবং উপরতলায় রয়েছে 2 কক্ষ বিশিষ্ট সংগ্রহশালা ও একটি পাঠাগার। কমরেড মণি সিং একটা ঐতিহাসিক নাম, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কমরেড মণি সিংহের যে অবদান এবং তার যে ত্যাগ তিতিক্ষা, বর্তমান প্রজন্ম এটাকে জানার জন্য এখানে সরকারি অর্থায়নে কমরেড মণি সিংহের স্মৃতি বিজড়িত স্থানে শোষণ দুর্গাপুরে একটি কমরেড মণি সিংহ জাদুঘর নির্মিত হয়েছে এবং এখানে প্রতি বছর 31 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি 7 দিনব্যাপী কমরেড মণি সিংহ মেলা আমরা আয়োজন করে থাকি। এখানে প্রতিদিন কমরেড মণি সিংহের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ আলোচনা সভা, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসে।
আমার দেশ আমার গর্ব, আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আমরাই আঁকড়ে ধরে রাখবো। এই মূল মন্ত্র নিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।